হিন্দু বাড়িতে ইফতার করা হারাম। অতিথি আপ্যায়ন করা কি আমাদের ধর্মে নিষেধ করছে? চুপ করো, তোমার জন্য আমার মান সম্মান সব শেষ। সমাজকে কেন বলবো? সমাজ কি আমাদের ভাত দেয়? ধর্মের পরিচয় চেয়েও আমি মানুষ, আর আমি মানুষকে মানুষ ভেবেই ইফতারি করিয়েছি। মানুষের বাসায় খাওয়াটা কি পাপ? না ভাবি, কোন বাড়িতে খাওয়া তো পাপ না। আপনি খান, যেমনি পারেন, যেভাবে পারেন খালি খাইতে থাকেন। মা, তোমার পোলারে সাফ সাফ করে কয়ে দাও, তার জন্য যদি আর কোন জায়গায় আমার অপমান অবদস্ত হইতে হয়, তাহলে এই বাড়িতে আমি থাকবো, তাহলে তোমার পোলা থাকবে। থামো। কি হয়েছে? কিছু লাগবো? না, আমার কিছু লাগবো না। তুমি কই যাইতেছো? কেন, ঠাকুরের পূজা করতে? না, তুমি পুজো করবে না। কি বলতেছো তুমি এসব? বুঝতে পারছো না কেন? না, আমি তো বুঝতে পারতেছি না। আমাকে ধর্ম কি এতই দুর্বল যে আমি একটা মানুষের সামান্য খাবার খাওয়াইছি, তাতে আমাদের ধর্ম নষ্ট হয়ে গেছে? আর তো মানুষের সেবা করছি, এটা তো কোনো অন্যায় না। তুই আমার সামনে এসব কথা বলতে আসিস না, তোর কথা শুনলে আমার রাগ হয়। ঠিক আছে, আমি আর কোনো কথা বলবো না। আমি এখন ঠাকুরের ঘরে যাইতেছি, আমার পূজাটা করতে দাও। না, তোর মতো পাবি অপবিত্র মেয়ে ঠাকুরের নাম মুখে মানায় না। তুমি আমারে এখনো অপবিত্র ভাবতেছো? কি রে দাঁড়ায় বললি কেন? আমি কোনো অপবিত্র লোকের সঙ্গে ইফতার করবো না। আরে ভাই তুই এটা কেমন কথা কইতেছিস? আমি অপবিত্র মানে একটা কথা বারবার কেন কইতেছিস? কেমন কথা মানে ভাইজান? তোমার লাগে আমার আজকে সকালে অপমানিত হইতে হয়েছে। যেখানে যায় সেইখানে আমার অপমান করে। আমার বন্ধু বান্ধব আমার লাগে চলে না। আর তোমার তো হিন্দু বাড়িতে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে, যাও না হিন্দু বাড়িতে যাই ইফতার করো। আরে ভাই হিন্দু বাড়িতে কেন ইফতারি করুন? তুই আমারে কত সেদিন আমাকে আইতে আইতে দেরি হয়ে গেছিল, পরে একটা বাড়ি পাইছি, সেখানে গিয়ে পানি চাইছি, তার আমাকে জোর করে কইলো এই খাবারটা কেন সমস্যা হইব না, এটা পূজারও কোনো খাবার না, কোনো প্রসাদও না, আমরা খাইছি। শুন, ওইসব বিষয় নিয়ে আমাদের তো বাড়াবাড়ির দরকার নেই। দে মা, তোমরা ঘরে যাও, আমি ইফতার পাঠাই দিতেছি। না, আমি এখানে ইফতারি করব। তোমরা ছোট একটা বিষয় নিয়ে দিনের পর দিন ঝামেলা করতেছো, এটা তো হতে পারে না। আজকে আমি এখানে ইফতারি করব, তা যদি না হয় তাহলে আর কোনোদিন তোমাকে লোক আমি খাবো না। কি হয়েছে? দাওয়াতের লাগে? তুমি তো না খেয়ে শুয়ে পড়ছো, খাইবা না? না, আমার খিদে নাই। তোর খিদে লাগলে তুই গিয়ে খাগা, তোর হাতে রান্না আমি খাবো না। এসব তুমি কি কইতাছো? আমার হাতের রান্না খাইবা না মানে? কে তোমার রান্না দিব? সবসময় তো তুমি আমার হাতের রান্নাই খাইছো। হ্যাঁ খাইতাম, তখন তুই অপবিত্র ছিলি না। তুই ওই মুসলিম রে এই বাড়িতে ইফতার করাইয়া অপবিত্র হয়ে গেছো। শুধু তোর হাতের রান্না না, আজকের পর থেকে আমি তোর লগে এক লগে শুনবো না। তাহলে আমি কই শুনক? তুই কোন জায়গায় থাকবি সেটা কি আমি জানি? এই ঘরে অনেক জায়গা আছে, তুই নিচে কোন এক জায়গায় গিয়া শুয়ে থাক। আর যদি তুই বেশি বাড়াবাড়ি করস না, তোরে আমি এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বার করে দেবো। কি ব্যাপার, তুমি এইভাবে এত রাইতে কোথায় যাইতেছো? কি আর কোনো দিদি, যেদিন থেকে আপনাকে ইফতার করাইছি সেদিন থেকে আমি সমাজের কাছে দোষী। আমার স্বামী গণেশের কাছে পর্যন্ত আমি দোষী হইলাম। সমাজের চাপে আমার স্বামী আমার আর আগের মতো ভালোবাসে না। তার ভালোবাসা, তার যত্ন থেকে আমার বঞ্চিত করছে। আমি আমার বাপের বাড়ি চলে যেতেছি। জানেন দিদি, যেদিন থেকে আপনাকে ইফতার করাইছি এদিন থেকে আমার জীবনে ধস নেমে এসে। সমাজের চোখে আমি দোষী, আমার গণেশের চোখেও আমি দোষী। সমাজের এই ধর্মের বৈষম্যের কারণে আজ আমি আমার গণেশকে হারাই ফেলতেছি। আমার গণেশ এরকম ছিল না, এখন আমাদের দেখতেই পারে না, আমার একটু ভালোবাসে না। আব্বা, আব্বা আমি আর পারতেছি না। আব্বা তুমি কিছু একটা করো। আব্বা মানে তুই কি ধরতে দাও? আব্বা আল্লাহ, এর এই শব্দ শোনা যেতেছে। আব্বা কিছু একটা করো। আরে এটা তো তোকের চাচার বাড়ি থেকে চিৎকারের শব্দটা শোনা যেতেছে। তার মাইয়া তো প্রেগনেন্ট ছিল। কে তুমি? হ্যাঁ চাচা, অপরাধ ক্ষমা করবেন। আসলে বাইরে থেকে অনেক চিৎকারের